ওয়াজিব গুন্না, মানে যে গুন্নাটা করা ওয়াজিব। ওয়াজিব গুন্নার হরফ হলো দুটি, মিম নুন। অর্থাৎ হরকতের বামে মিম এবং নুনে তাসদিদ হলে তখন গুন্না করা ওয়াজিব হয়ে পড়ে। যেমন আন্না, আম্মা। ইকলাব, ইকলাব অর্থ হচ্ছে পরিবর্তন করা। নুন সাকিন এবং তানবিনের বামে ইকলাবের হরফ একটি বা আসিলে সেই নুন সাকিন এবং তানবিনকে গুন্না করিয়া পড়িতে হয়। যেমন মিন বাদি। ঈদগাম, ঈদগাম অর্থ হচ্ছে মিলানো, জড়ানো। ঈদগাম 6 প্রকার বা 7 প্রকার। ঈদগামে বা গুন্না, ঈদগামে বিলা গুন্না, ঈদগামে শাফাবি, ঈদগামে মুতাজানিসাইন, ঈদগামে মুতাকারিবাইন, ঈদগামে মুতামাসিলাইন, ঈদগামে আমিল, ঈদগামে নাকিস। ঈদগামে বা গুন্না, নুন সাকিন এবং তানবিনের বামে ঈদগামে বা গুন্নার 4টি হরফ ইয়া মিম ওয়াও নুন আসিলে সেই নুন সাকিন এবং তানবিনকে গুন্না করিয়া মিলাইয়া পড়িতে হয়। যেমন মাইয়াকুলু। ঈদগামে বিলা গুন্না, নুন সাকিন এবং তানবিনের বামে ঈদগামে বিলা গুন্নার হরফ 2টি র লাম আসিলে সেই নুন সাকিন এবং তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া অন্য হরফের সাথে মিলাইয়া পড়িতে হয়। যেমন আর রাহুস্তাউনা, ঈদগামে শাফাবি। মিম সাকিনের পরে মিম আসিলে 2 টুট মিলাইয়া পড়িতে হয়। যেমন আলাইহিম মাতর, ঈদগামে মুতাজানিসাইন। অর্থাৎ যদি শব্দের মধ্যে মাখরাজ এক সিফত ভিন্ন এমন হরফ আসিলে প্রথম হরফ সাকিন দ্বিতীয় হরফ তাসদিদ হলে তাকে ঈদগামে মুতাজানিসাইন বলে। যেমন ক্বালাত তাইফা, ঈদগামে মুতাকারিবাইন। নিকটবর্তী মাখরাজের 2টি হরফ একসাথে আসিলে প্রথম হরফ সাকিন দ্বিতীয় হরফ তাসদিদ হলে তাকে ঈদগামে মুতাকারিবাইন বলে। যেমন আলাম নাখলুকুম, ঈদগামে মুতামাসিলাইন। এক জাতীয় 2টি হরফ একসাথে আসিলে প্রথমটা সাকিন দ্বিতীয়টা তাসদিদ হলে তাকে ঈদগামে মুতামাসিলাইন বলে। যেমন ইদ্দাখালু, ইযযাহাবা। ইজহার, ইজহার অর্থ হচ্ছে প্রকাশ করা, স্পষ্ট করা। ইজহার 4 প্রকার। ইজহারে হাকিকি, ইজহারে মুতলাক, ইজহারে শাফাবি, ইজহারে খাস। ইজহারে হাকিকি, নুন সাকিন এবং তানবিনের বামে হরফে হালকি অর্থাৎ কণ্ঠনালীর যে 6টি হরফ হামজাহা, আইনহা, গইন, খ, এই 6টি হরফ আসিলে তখন সেই নুন সাকিন এবং তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। যেমন আযাবুন আলীম, আনআমতা আলাইহিম। ইজহারে মুতলাক, নুন সাকিনের পরে একই শব্দে ওয়াও অথবা ইয়া আসিলে সেই নুন সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। যেমন দুনিয়া, বুনিয়ানুন, সিনওয়ানুন, কিনওয়ানুন। ইজহারে শাফাবি, মিম সাকিনের পরে বা মিম ব্যতীত অন্য যে কোনো হরফ আসিলে সেই মিম সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। যেমন আলাইহিম মাতর। তারপরে হচ্ছে ইজহারে খাস। ইজহারে খাস হলো যে মিম সাকিনের পরে ফা অথবা ওয়াও আসিলে সেই মিম সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। যেমন আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। তারপরে হচ্ছে ইখফা। ইখফা অর্থ হচ্ছে লুকানো বা গোপন করা। নুন সাকিন অথবা তানবিনের পরে ইখফার যে 15টি হরফ আছে সেই 15টি হরফের মধ্য থেকে কোনো একটি হরফ আসিলে সেই নুন সাকিন এবং তানবিনকে নাকের ভিতর লুকায়া গুন্না করিয়া পড়িতে হয়। যেমন মিন জু। তারপরে হচ্ছে ইখফায়ে শাফাবি।
মিম সাকিনের পরে বা আসিলে সেই মিম সাকিনকে গুণনা করিয়া ঠোঁট মিলাইয়া সামান্য মিলাইয়া নাকের ভিতর লুকাইয়া গুণনা করিয়া পড়িতে হয়। যেমন কুম বিইজনিল্লাহ।